আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। যিনি দিল কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এ কমিশনই আমরা মানি। এক কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেয়নি। যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। আপনি 318 পৃষ্ঠার এই বইটা পড়েন, এই যে নারী কমিশন বানিয়েছে, যেটা পুরাটা পড়ে দেখেছি আমি। এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে, আর অধিকাংশগুলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখেছে। ওরা 3 নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার, এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে। সূরা আরাফ এটা 8 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন এ পৃথিবী বানিয়েছি আমি, সিদ্ধান্ত দেবে কে? আর ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার। আরে ভাই, দেহ আপনার মানে? আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে আমির হামজা নামে কোনো অস্তিত্ব ছিল? আসতে বলেন। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি তো 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে, 35 বছর আগে, 34 বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না। তে দেহ আমার হয় কি করে? এখন যদি বলেন না আমার মা বাবার, কে বলেছে আপনার মা বাবার? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে? বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এইটা দিয়ে কমপক্ষে 4টা জিনিস তৈরি হয়। যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে, এটা খ্রিস্টান বিজ্ঞানী, এই খ্রিস্টান জানাচ্ছে যে 4টা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে 40 দিন যখন পাল্টাতে থাকে, এনা পাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। ওরা তো আর আল্লাহ বলে স্বীকার করে না, বলে গড। কি বলে? আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে। উনি বলছিল কম্পিউটারের ভেতরে, ওই যে ভ্যালোর হাসপাতালে চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে। ওই সময় তো বড় মেয়ে, ওইটাই ছোট ছিল, একটাই ছিল। বলছিল রক্ত, গোশত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে, ফিকরারি মাকিন বলা হয় যেটাকে, ওখানে একটা সুরক্ষিত জায়গায় একটা নাপাক পানি আছে। ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয়, ওটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস যখন এক হয়, তখন মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে? না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে। আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে। এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয় খালি আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে? মশলা দিয়ে। মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। ওদিকে 4, 4, 8টার মাটির উপাদান থেকে যদি 10টা হয়, 8 আর 10 কয়টা হয়? বলেন বলেন। আপনি এখানে এইটা না ভিড়িয়ে যদি কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন, আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের 3.5 হাত বডি বানাতে 18টা জিনিসে হবে না, কমপক্ষে 23টা জিনিস লাগবে। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে এই তথ্যগুলো পাবেন। ওয়াল্লাযী
ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করতে কমপক্ষে 5টা জিনিস তো লাগবেই। এই তথ্যটা এবার পাবেন সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি। আমরা ওদিকে 4 4 8 পেয়েছিলাম মার বাবার থেকে, মাটির উপাদান 10 কত হয়? আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন 5টা। 8 5 13 আর ওদিকে 10, এই 23টা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। কিন্তু এই 23টার ভিতরে 2টা একটাও যদি কম হয় ও জীবনেও পূর্ণাঙ্গ হয়ে আর আসতে পারবে না, তখন অপূর্ণাঙ্গ হয়ে আসবে। আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারতো না। আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। যিনি দিল কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এ কমিশনই আমরা মানি। এক কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেইনি। যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। 2732 জন মানুষ যারা মারা গেছে, কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে? আপনি কয়দিন দেখা করেছেন বলেন? এই মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না? আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, আবু সাইদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, ইয়ামিনকে জিজ্ঞাসা করেন, যতগুলো মানুষের আমি 2732 জন মানুষের তালিকা আমার কাছে আছে, বই আকারে আছে। এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, কারণ এরা শহীদ। আর শহীদ যারা তারা তো মরে না। এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি। আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন? যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এটা বৈষম্য করেছে আল্লাহ। এই জন্য এই আইন আমরা মানি না। আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি। বিশেষ করে 4টা বিষয় দেখলাম মারাত্মক। 1 নম্বরে বিয়ের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে অভিভাবকত্বের ক্ষেত্রে, 4 নম্বরে সম্পদ আদি বন্টনের ক্ষেত্রে। এই 4 জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, মেয়েদেরকে কম দিয়েছে। এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ওনারা এটা মানে না। আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলে রেকর্ড হয়, তামাম দুনিয়া যাচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি। হ্যাঁ কথা বলেন না কেন? মে মাস অলরেডি শুরু হয়ে গেছে, সামনে জুন, জুলাই 36, আর মাত্র 1 মাস বাকি আছে। রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশনই যেহেতু মানি না, যদি মানতে বাধ্য করেন কিন্তু 36শে জুলাই আবার এদেশে আসবে। আর যদি আবার 36শে জুলাই এদেশে আসে, এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে না, তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন। কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল।
তারপরেও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন? এদেশে এখন আর দল বেদল নেই। কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাত দিয়েছে। কথা বলেন, প্রকাশ্য হাত দিয়েছে। পুরা বইটা আমি শেষ করেছি। কি আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করি? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো। আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন? এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে যেটার ফুল হাতা ও বলবে। আবার লজ্জা পাচ্ছে। আপনার লজ্জা কিসে? না, আমি হাসির ছলে বলি নাই, বাস্তবতা এইটা আমরা সতর্ক করে দিলাম। এরপরেও যদি কেউ মানতে না চান, নিজের কপালে নিজে আগুন লাগাবেন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। চেয়ার পেয়েছেন তো গিয়ারে আছেন, টের পাচ্ছেন না কিছু। 92% মুসলমান যদি আবার 36শে জুলাই তৈরি করা লাগে, কোরআন কায়েম করেই ছাড়বে ইনশাল্লাহ। যেহেতু আমরা নিরাপত্তা চাই, আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই। আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে চীন। কে বলেন? বলেন। আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি, আগে নিজের ইমানকে শিরিক মুক্ত করো। এই জন্য বলছিলাম আমার দেহ সিদ্ধান্ত আমার, এটা শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু আল আমরু। দেহ কার? পোড়াটাই আল্লাহ বানিয়েছে। আমার মা বাবা শুধু বিছানায় ছিল, তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই। বাকিটা যা করার কে করেছে? এই জন্য উনি যেহেতু বানিয়েছে, সিদ্ধান্ত ওনার হবে, আর এইটাই বাস্তবসম্মত। আর আপনি বলবেন দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আপনার বাস্তবতার বাইরে। সুতরাং আগামী থেকে আমরা এ কমিশনই যেহেতু মানি না, ও নিয়ে আর কথা বলতে চাই না। এরপরও যদি কেউ বাধ্য করেন, এদেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্যে এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে, যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয়। আর এরা মহিলা বলে কি? এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে। এদেরকে মহিলা বলা যায়? চেহারা দেখেছেন এক একটার? চেহারা দেখলে তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে কয়টার ভেতরে, যে কয়টা কমিশনে বসে আছে দেখান। সূরা কলমের 13 নম্বর আয়াতের তাফসিরে পড়েছি, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই, উতুল্লিম বাদা যালিকা জানিম, এগুলো যার সন্তান। আমি বলতে চাই না, তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে। আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে? নিজের জন্মটা খারাপ করে ফেললেন। আশা করছে আপনারা থামবেন, এরপরে কপালে যা আছে আল্লাহ করবে। এই জন্য আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই, বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো চলছে, অলরেডি যেহেতু দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে, এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না। এই কথা বললেন না? আপনি বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন। আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চাইলে ইমান যাই আছে, ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। যেহেতু আল্লাহর আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক, সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না, তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে। আমরা চাই দুনিয়া যার, আইনও চলবে। এ কথার সাথে দ্বিমত আছে কারো? আবার ভাইরা, নামাজ যদি আপনার কমও থাকে, রোজা আপনার কম হয়েছে, পর্দা পশিদা কম হয়েছে, কিন্তু ইমানটা যদি সত্যি আপনি পরিষ্কার রাখতে পারেন, আকীদা যদি আপনি বিশুদ্ধ হতে পারে, অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন। আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে। আল্লাহ হাদিসটা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ও বাংলার মুসলমানেরা, যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম, যে জিনিস আমার না
ওটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই, আমি ওই দিন থেকে নবীর উম্মত আর। সুতরাং আগস্টের 5 তারিখের পরে কাউ যদি এই কাজ করে থাকেন, কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে, আগে ওটা ফেরত দিয়ে দেন। এটাকে আমি ইনাকে বললাম, আপনাকে বললাম, যে করেছেন তারে বলেছি। যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন, কার্ডটা কি দখল করেছেন সেটা ফেরত দিয়ে দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায়, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনার অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আপনারই ছিল, ওটা হাতছাড়া হয়ে গিয়েছিল, দখল করে নিয়েছিল, এখন ওটা আবার ফেরত পেয়েছেন, আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা মুনাফিকের 4 একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভণ্ড বিশ্বাসী। বাংলাদেশে নেই, আছে মানে নবীজি ইন্তেকালের আগে কিন্তু এই কথা জানিয়েছেন যে ভণ্ড বিশ্বাসী, যেটা আরবিতে বলা হয় মুনাফিক, বাংলায় কি বলে? কপটতা, ভণ্ড বিশ্বাসী, লোক দেখানো। এই মানুষগুলো পৃথিবীতে কোনো ইহুদির ভেতরে তৈরি হবে না, খ্রিস্টানের ভেতরে হবে না, মুশরিকদের ভেতরে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক যদি তৈরি হয় দুনিয়ায়, শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। যেহেতু আমরা এদেশে এখন 92%, এই জন্য মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো? আল্লাহ পাক বলেন, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। হে নবী, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন, যেহেতু মুনাফিকের এই জাতটা অন্তরের সাথে সম্পৃক্ত, দেখলে আপনি নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে এ কি গো, এটা আমার চাইতেও বড় বুজুর্গ। তাদের সাথে যদি আপনি কথা বলেন, যা তাদের কথা যদি আপনি শোনেন, আপনি বিমোহিত হয়ে পড়বেন, আপনি নিজেকে খেয়ে হারিয়ে ফেলবেন যে কি, আমিও তো এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। মুনাফিকদের উপরে ফিটফাট, ভেতরে বলেন বলেন। রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা যেন কাঠ খোদাই করা দেওয়ালের মতো। এত সুন্দর একটা উদাহরণ আল্লাহ সেট করেছেন। এটা পড়লে আমার কাছে কোরআনে কারিমের এই যে বালাগাত ফাসাহাত পরিপূর্ণ আমার আল্লাহ কোরআন, এই আয়াতটা তার প্রমাণ। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে, মুনাফিকদের দৃশ্য মনে হয় কাঠ খোদাই করা দেওয়ালের মতো। চাকচিক্যময় দেওয়ালগুলো দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন, খেয়ে হারিয়ে ফেলবেন। আর একটা বাংলায় কথা আছে, ফিদা হয়ে যাবেন। এটা আঞ্চলিক ভাষায় কি বলে? এটা কিছু দেখলে ফিদা হয়ে যায়। আমি আঞ্চলিক ভাষাটা এলাকা জানি না, এই জন্য বলতে পারছি না। এটা বাংলায় লেখা পেয়েছি, ফিদা হয়ে যাবেন আপনি। কার্যকারিতা, কারুকার্যতা দেখলে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। এ কি গো, শিল্প এত সুন্দর হতে পারে। আল্লাহ পাক বলেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা ধারণা করে উচ্চ কথা বললেই মনে হয় তাদের কোনো কিছু ফাঁস হয়ে যাবে। হুমুল আদব্য, তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবেন। আমি কোন কয়েকটা বলছি। ফাহজারহুম, তাদের থেকে সতর্ক থাকবেন। ক্বাতালাহুমুল্লাহ, এইটা বিশ্বাস করে রাখবেন যে আল্লাহ নিজে তাদেরকে হত্যা করবে, শাস্তি দেবে, কতল করবে। আন্না ইউফাকুন, কোথায় তারা ফিরে যাচ্ছে। এটা বাংলা অর্থ ছিল। এবার এই যে 3টা শব্দের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ইয়াহসাবুনা, তারা ধারণা করে, মনে করে। কুল্লা সাইহাতিন আলাইহিম, উচ্চ কোনো কথা বললেই মনে হয় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে। যেহেতু মুনাফিক এটা নিকৃষ্ট আল্লাহর কাছে, রসুলের কাছে এত নিকৃষ্ট, কোরআনে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন মুনাফিক জাহান্নামে যাবে কাফেরদেরও নিচে।
বলেন তো আবু জেহেল মোনাফিক না কাফের? ফেরাউন মোনাফিক না কাফের? বলেন বলেন। তাহলে ফেরাউনকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলকে যদি জাহান্নামে দেয়, মোনাফিক যারা আমরা যারা মুসলমানদের ভেতরে এখন সেগুলো বলবো চারটা, এই চারটা বিষয় যদি কারো ভেতরে থাকে ও আবু জেহেলেরও নিচে থাকবে। নওগাঁবাসী থাকতে চান আবু জেহেলের নিচে জাহান্নামে? বলেন বলেন। এক নম্বরে কোন হাদিসে আমি সালাসা পেয়েছি, কোন হাদিসে আরবা পেয়েছি। আয়াতুল মুনাফিক আরবা আছে, সালাসা আছে। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মুনাফিকরা মিথ্যা কথা বলে। দুনিয়ার কথা বলুক আর ধর্মের কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। এরকম আলেম দেশে নেই? এই যে আমার ভণ্ড তাহেরি ভাই, কথা বললেই ও হাদিস কোরআনের নাম দিয়ে বলুক আর জেনারেল কথা বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। কারণ যেগুলো বানিয়েছে সব মিথ্যা। আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, আলী বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, সব বানিয়েছে। কথা বললেই মিথ্যা কথা তুলে আনে। এমন এমন শান তৈরি করেছে আল্লাহর ওলিদের নাম নিয়ে। এ পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হচ্ছে নবীরা। কথা বলেন না কেন? নবীদের পরে সবচাইতে দামি মানুষ সাহাবীরা। বলেন বলেন। আপনি নবীদের জীবনী পড়েন। আমি 25 জন নবীর জীবনী পেয়েছি কোরআনে ডাইরেক্ট, আর 2 জন নবীর নাম পেয়েছি ইনডাইরেক্ট। এই 27 জনের পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারি থেকে। পুরাটা পড়ে কোনোদিন আমি পাইনি ও যেমন জিকির বানিয়েছে কোন নবী এই শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলে জিকির করেছে। তাহলে পুরাটা মিথ্যা, এটা কি আর ব্যাখ্যা করা লাগবে? সাহাবীদের জীবনী পড়েন, হেকায়েতে সাহাবা সহ যত সাহাবীর জীবন আমি নিজে পড়েছি। একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু সাহাবীর জীবন আমার ছিল। পড়াটা পড়ে কোনো দিন আমি পাইনি একদিনের জন্য কোনো সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই জিকির করেছে। অথচ ওরা নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওদের নাম দেওয়া দরকার আহলে বেদাত ওয়াল জামাত। সুন্নাতের কোনো বালাই ওদের ভেতরে নেই। খালি পাগড়ি মাথায় দিয়ে জব্বা গায়ে দিলে আর বাবড়ি চুল রাখলে সুন্নত হয়? যা যা করছেন সবগুলো মিথ্যার উপরে। কথা বললে যারা মিথ্যা কথা বলেন, ধর্মের কথা বলেন আর জেনারেল কথা বলেন, কথা বললেই জীবনে মিথ্যা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। অথচ নবীজি বলেন এই পৃথিবীতে সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। বাইরের দেশগুলোতে আমি যেয়ে দেখেছি ওরা শুধু আজ দাঁড়িয়ে গেছে এই মিথ্যাটা না থাকার কারণে। মালয়েশিয়া তো মুসলমান দেশ, তারা 2004 সাল থেকে আজ দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় পড়াটা যখন ঘুরছিলাম, 120টা দেশের ছেলেমেয়েরা ওখানে আছে। আমারে বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে আমার পরিচয় হওয়ার পরে ওরা আমারে বলছে, হুজুর এই যে মোবাইলটা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না, এর চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়। বলছে এই যে মোবাইলটা যদি এখানে পড়ে থাকে, সারা দিন সারা রাত যদি এর পাশ দিয়ে শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই 3টা দেশের লোক যদি এই রাস্তা দিয়ে না যায়, এই মোবাইল সারা দিন সারা রাত পড়ে থাকবে, কেউ নেবে না। বাংলাদেশের লোক আর ভারতের লোক যদি পাশ দিয়ে যায়, ও গায়েব হয়ে যাবে। শুনে কেমন লাগে বলেন তো, যে আমার কথা দিয়ে পাশ দিচ্ছে। ওরা আজ দাঁড়িয়ে গেছে শুধু এইটার কারণে। ওরা সত্যের উপরে যতটুকু আছে তারপরেও তো 100 ভাগ নেই। আমার যতটুকু দেখা, এই 10 দিন আমি ছিলাম, এর আগে একবার গিয়েছিলাম, পড়াটা অবজার্ভ করে আমি যতটুকু পেয়েছি, ওই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাওয়ার পেছনে হচ্ছে মিথ্যা থেকে ওরা দূরে। মিথ্যা বলতে চায় না, ধোঁকাবাজি করবে, মানে খাদ্যে ভেজাল দেবে, ঔষধ মিশাবে, ফরমালিন দেবে, যদি ধরা পড়ে কোনো বিচার লাগবে না, হিসাব অনেক, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এরকম বাংলাদেশে এই যে রাজশাহীর বাগমারার একটা ছেলে আছে, আমাদের বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বড় ভাই আব্দুল জাব্বার মন্ডল,
উনি যতটুকু ক্ষমতা পেয়েছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে যা আরম্ভ করেছিলেন, যদি পেছনে ব্যাকআপ থাকতো আর ওইভাবে যদি বাংলাদেশে 100 জন আব্দুল জব্বার তৈরি হতো, কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাতো না। ওদের দেশগুলোতে খাদ্যে ভেজে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, খাদ্যে ভেজাল নেই, এই জন্য শরীরও সুস্থ থাকে। আমি 10 দিনে একটা কাশিও দেইনি, আর বাংলাদেশে এসে আমার 14 বার কাশা লাগতেছে। কারণ এই দেশে খাদ্যে যে ভেজা, 2 নম্বরে যে জার্ম, যে আকাশে বাতাসে যে পলিউশন, এরপরে এই যে ধোলাবালিগুলো, ও দেশে একটা খড়কুটা নেই। অথচ বাংলাদেশে যাইতে মালয়েশিয়া প্রায় 5 ডবল বড়। না ভাই, মোনাফিক যদি মোনাফিকি করেন মুসলমানদের ভেতরে, যেহেতু এটা তৈরি হবে, তো এই জন্য আমাদের সাবধান, আমরা যেন মোনাফিকি না করি। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলেই তারা খেলাফ করবে। যেহেতু সামনে ওয়াদার একটা মৌসুম আসতেছে, কত মানুষ কত ওয়াদা আপনাকে দেবে, পার হয়ে গেলে পাটনি বাড়ার শালা হয়ে যাবে। ওয়াদা একটাও যারা ঠিক রাখে না। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, যারা আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে যে খেয়ানত হয় এটা ওয়াজ করা লাগবে না। 15.5 বছরে দেখে ফেলেছেন দরবেশের মতো মানুষ, এত বড় বড় দাড়ি, যার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আর সে নাকি 36,000 কোটি টাকা চুরি করিস। দেশে যদি কোরআনের আইনাজ থাকতো, এই দরবেশের 1 হাত না 2 হাত না, ওরা আরো কিছু জিনিসপত্র কেটে ফেলত। কত চোর এই দেশে, একটাও থাকতো, এমনি তো পালিয়েছে, যেই কয়টা এখন আছে একটাও থাকতো না। আমরা চুরি না করে আমাদেরকে যেভাবে জেলে নিয়ে যেতেন, মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে মুখ পেঁচিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট দিত বুকের ওপরে, মাথার ওপরে টুপি দিত, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আর এখন এত বড় বড় কোটি কোটি টাকা চুরি করা মানুষ মনে হচ্ছে জামায় আদরে কোটে উঠতেছে। এই চোরগুলো যা করেছে, ওদের সাথে যারা মিশত এই মানুষগুলো এখন আশ্চর্য। কে সেদিন একজন কাজ ছিল, এনবিআর এর চেয়ারম্যান মনে হয়, এত টাকা মানুষ পাচার করতে পারে, এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ ছিল না? বলেন বলেন। হযরত ওমর বলেন, একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম, মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জয়তুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম। হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হযরতে আলী আমার বাড়িতে আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, প্রধান বিচারপতি, আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে? হযরতে আলী বলে, খলিফা, আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হযরতে আলীর মন খারাপ হয়ে গেল, কি গো, আমি দেশের প্রধান বিচারপতি, আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমারে দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে। আর একটা জয়তুনের তেল দিয়ে লম্ফ জ্বালানো ছিল, বাতি ওইটাও দিল লিভিয়ে, এখন তো অন্ধকার হয়ে গেল, আমি কি বলতে যে কি বলবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি আলী, মন খারাপ করবেন না, আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না পারিবারিক কাজে না রাষ্ট্রীয় কাজে? আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি। আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব। তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে, জনগণের তেল পুড়িয়ে আমি কাজ করি। এ সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে খেয়ানত হবে। হযরতে আলী বলেন, এই দিন থেকে ওমরের প্রতি রাগ না মহব্বত যা ছিল, ভালোবাসা, এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। দেশের 1628 জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম, আজ বাংলার মুসলমানেরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না, 54 বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে। এবার যদি হাতছাড়া হয়ে আবারও চোর ডাকাত আবার এসে যায়, 100 বছরে এই সুযোগ আর পাবেন না।
আমি বলছি না আপনি এই লোকটাকে দেন, এই লোকটাকে দেন না। আপনি এমন মানুষকে আপনার রায়, আপনার সিদ্ধান্ত, আপনার ভোট, আপনার আমানতটা দেবেন যে লোকটা পেলে আল্লাহর কাজ করবে, রাসূলুল্লাহর কাজ করবে, মানবতার কাজ করবে। আর যদি না নিজেই মারিং কাটিং এর উস্তাদ হয়, আপনার নিজের কপালে নিজে কোড়াল লাগাবেন না। সূরা হুদের ৯৮ নাম্বার আয়াতটা বাড়িতে আজকে পড়বেন। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল ওয়িরদুল মাওরুদ। আল্লাহ পাক, এটা বাংলা অর্থ হচ্ছে যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। সূরা হুদ ১২ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৯৮ নম্বর আয়াত। বাংলাদেশে যত তাফসীর আছে, বাংলা ইংরেজি যা পাবেন দেখেন এইটা লেখা আছে। যদি এটা ফেরাউন সম্পর্কে আল্লাহ নাযিল করেছে, কিন্তু কোরআন তো শুধু ফেরাউনের জন্য না, তামাম দুনিয়ার জন্যে। যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী অনুসারী যা আছে তার পেছনে সব যাবে জাহান্নামে। আপনি এখন কোথায় যাবেন নিজেই ভাবেন। ৪ নাম্বারটা যেটা বলতে চাই, এটা অনেকে আমরা বলতে চাই না, এইটাও আছে ৪ নাম্বারে হাদিস, যে মুনাফিক তারা যারা কথা বললেই, কারো সাথে একটু ঝগড়া হলেই কথার আগেই গালি দেয়। এদেশে তো নেই। সেদিন আমি পাবনায় না কোন জায়গায় যেন যাওয়ার সময় দেখি বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, ২ মহিলা মনে হয় ঝগড়ার সময় গালি দিচ্ছিল, মোবাইলে রেকর্ড করিস। এমন গালি, একবারে 1 থেকে Z পর্যন্ত পুরা গালি, ৮-১০ মিনিট রেকর্ড করে আবার বরফ বিক্রি করছে ওই মোবাইলের সাথে, কিভাবে মেমোরি কার্ডে সেট করে মাইকে ছেড়ে দিয়েছে। জোরে বাবা, গালি মানুষ এইভাবে দিতে পারে? বুড়ো বুড়ো এরকম মানুষ দেখি, যুবক ছেলে যুবতী মেয়ের সামনে তার মাকে গালি দেয়। এরকম বুড়ো দেশে নেই? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী যারা আছেন নিজের স্ত্রীকে গালি দেন, কারা হাত তোলেন তো। এই এলাকায় মানে এই ওয়াজ করা ঠিক হচ্ছে না, কারণ আল্লাহর ওলি বসে আছে। না, গালি দেবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে বলছি, এদিকে তাকান। আপনি শুধু মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে চলে যাব, না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে তাদের খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। হযরতে খাদিজা জীবনে ১ ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না, কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছে, তাকে এই পৃথিবীতে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। একটাই মাত্র কারণ, জীবনে কোনো দিন তিনি একটা দিনের জন্যে স্বামীর মনে দুঃখ দেন। এখানে আমরা যারা স্বামী বসে আছি, একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে কোনো দিন আমি একদিনেও স্ত্রীর কাছ থেকে কোনো দিন দুঃখ পাইনি? দেখেন, একটা স্বামী হাত তুলতে পারল না। স্টেজে এত বড় বড় হুজুর বসে আছে, কেউ পারছে না। এক মুরব্বী হাত তুলেছে, বউ আছে, থাকতে পারে, আলহামদুলিল্লাহ। ওনার বউ যদি এরকম থেকে থাকে আলহামদুলিল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনি চিন্তা করে বলেন, এখানে হাজার হাজার স্বামী, একটাও আমরা হাত তুলতে পারলাম না। আমিও পারি না, কি করে তুলবো? মিথ্যে কথা বলবো কি করে? পারবো না। এই জন্যে আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনার আদর্শ যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আর টানতে পারছি না, আমার গলা বসে যাচ্ছে। এই আয়াত আবার সামনে আসলে আমরা আবার কথা বলবো। আমার লিখিত জেলখানার একটা বই ছিল মেয়েদের ওপরে, দাম্পত্য জীবনে যে সমস্ত কলহগুলো, সমস্যার সমাধান করার জন্য আমি বই লিখেছিলাম, দেখে দেখে একেবারে বাস্তব। গাড়ি কোথায়? এই যে এটা গাড়ি না, এই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়েছেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
মুনাফিকের যে জার্বগুলোর কথা শুনলাম, আল্লাহ আমাদের ভেতর থেকে বের করে দাও। আজকের মাহফিলের আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই আয়োজনে যারা শরীক আছে এই মানুষগুলো তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে কবুল করো। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। পাড়ইল আলিম মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও। কয়েকদিন পরে আমার একটা অনুষ্ঠান আছে এই ভারসই, ওখানে কোরআনের কথাগুলো সঠিকভাবে তোমার বান্দা বান্দীদের সামনে বলার তৌফিক আমাকে দিও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদের মাফ করে দাও। মাহফিলের সভাপতি আমার বাবুল চৌধুরী ভাইকে মাফ করো। প্রধান অতিথি জনাব আব্দুর রকিব ভাইকে মাফ করো। বিশেষ অতিথি যত মানুষ আমরা এসেছি জীবনের গুনাহগুলো মাফ করে নেকি বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।